হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেখো, আমি আর আমার দিদা দুজনে মিলে বসে পড়েছি এখানে শাক বাছতে। এই শাকটা হয়তো তোমরা অনেকে চিনে থাকতেও পারো বা অনেকে নাও থাকতে পারো। এইটা হচ্ছে ছোলা শাক, যেরকম আমরা ছোলা খাই সেই ছোলার এটা হচ্ছে শাক, মানে গাছটা অ্যাকচুয়ালি। তো এই ছোলা শাক খেতে কিন্তু খুবই টেস্টি হয়, এবং আমাদের বাড়িতে আমরা কিভাবে ছোলা শাক খাই বা আমাদের বাড়িতে কিভাবে রান্না করা হয় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এই অতিথি দুটো এখনও আমাদের বাড়িতে আছে। তো একদিকে যেমন ওরা মানে বসে আছে, ওখানে বসে বসে কী গল্প করে যাচ্ছে, অন্যদিকে আমাদের শাকটা ছাড়ানো হয়ে গেছে। আমরা এবার রান্না করছি, রান্নাটা মা করছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা গোটা পেঁয়াজকে এরকমভাবে চপ করে নেওয়া হয়েছে, মানে কেটে নেওয়া হয়েছে। এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে আমরা আজকে রান্নাটা করছি। আর তার মধ্যে দেওয়া হয়েছে রসুন। তোমরা চাইলে যদি এটা নিরামিষ করতে পারো তাহলে তোমরা পেঁয়াজ আর রসুনটাকে এটা স্কিপ করবে। তখন তোমাদেরকে হয় পাঁচ ফোড়ন, অথবা সবথেকে ভালো হয় যদি হিং ফোড়ন দিতে পারো তাহলে এটা আমরা ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা মোটামুটি পেঁয়াজটা একটুখানি গোল্ডেন মতো ভাজা হবে, ঠিক সেই সময় আমরা একটা বেগুন দিয়ে দিচ্ছি। একটা গোটা বেগুনকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তো এই গোটা বেগুনটা দিয়ে আমরা আজকে ছোলা শাকটা করছি। এই ছোলা শাক কিন্তু এমনিও করা যায়, বাট আমাদের বাড়িতে আমরা বেগুন দিয়ে রান্না করে থাকি, তো সেই জন্য তোমাদের সাথে বেগুন দিয়ে শেয়ার করছি। আর এখানে দেখো, 3টে কাঁচা লঙ্কা আছে। লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো এবং পরিমাণ মতো দেবে। ন্যাচারালি শাকের মধ্যে খুব একটা বেশি ঝাল অনেকেই পছন্দ করো না, তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা পরিমাণটা তোমরা বুঝিয়ে দিতে পারো। আমাদের বেগুনটা মোটামুটি ভেজে নিতে হবে। আর সবসময় মনে রাখতে হবে, শাকে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে। যেহেতু আমরা বেগুনটা দিয়ে শাকটা রান্না করব, তো সেক্ষেত্রে কিন্তু তেলটা একদমই সামান্য দিতে হবে। তারপর দেখো, এখানে ছোলা শাকগুলো আমাদের কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে আমরা বেছে রেখেছিলাম। আর ন্যাচারালি ছোলা শাকগুলো এরকম জট পাকিয়ে যায় বলে এটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর এটা রান্না করলে বেশ টেস্টি হয়। আর এই শোলা শাক কিন্তু খুব একটা ছোটো করে কাটার কোনো দরকার হয় না, মোটামুটি মিডিয়াম সাইজে রাখলেই হবে। তারপর এটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে বেগুনের সাথে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু নুনটা আমরা প্রথমে দেবো না, আমি সব রান্নাতেই বলি নুনটা প্রথমে দিলে শাকটা সেদ্ধ হতে সময় লাগবে। মিক্স করার পর আমরা কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো, কারণ আমাদের শাক থেকে কিন্তু একটা জল রিলিজ করবে, মানে শাকে যে জলীয় ভাবটা থাকে সেটা কিন্তু ছাড়বে। তারপর এখানে আমরা নুনটা দেবো আর হলুদটা অ্যাড করব। নুন আর হলুদ অ্যাড করার পর ভালো করে মিক্স করে নেব আমরা এখানে। এখানে আমরা টোটাল 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়েছি। ছোলা শাকের অনেক রকম রেসিপি হয়, তোমাদের বাড়িতে তোমরা কী রেসিপি করো ছোলা শাক দিয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে আমরা ছোলা শাকটা এরকমভাবেই রান্না করি। আর যেহেতু শীতকালে স্পেশাল হচ্ছে ছোলা শাক, মানে বেসিক্যালি শীতকালেই পাওয়া যায়, তো শীতকালেই এটা ভালো লাগে খেতে। তারপর দেখো, ঢাকনা খোলার পর আমরা সামান্য পরিমাণে চিনি দিয়েছি। শাকের মধ্যে অনেকে চিনি দাও আবার অনেকে চিনি দাও না। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স করে। আর হচ্ছে শাকের যে একটা মানে একটা গন্ধ থাকে, একটা স্মেল থাকে, সেই স্মেলটাও কিন্তু চলে যায়। আর চিনি দিলে টেস্টটা তো ব্যালেন্স হয়। তো এটাকে ভালো করে মিক্স করার পর আমাদের শাকটাকে একেবারে শুকনো করে নিতে হবে, যতক্ষণ না দেখছো এটা জলীয় ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে। আর শুকনো হলে বুঝতে পারবে এটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে, দেখতেই পাচ্ছ কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শাকের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে গাইস। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। সো তোমরা কাদের কাদের এই রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা একদম শেষ পর্যায়ে চলে এসছে, একদম কমপ্লিট হয়ে গেছে। সো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আর ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। শেষ করছি এখানেই, টাটা।